হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো ধূমকেতু সিনেমার প্রথম গান গানে গানে যেটা রিলিজ করা হয়েছে সেটা আমার কেমন লাগলো, কী কী জিনিস ভালো ছিল, কী কী জিনিস ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, সমস্ত বিষয়ে আলোচনা থাকবে। তারও আগে বলি, দেব এবং শুভশ্রীকে স্ক্রিনে পাওয়া ইটসেলফ একটা নস্টালজিয়া, কারণ অনেক বছর ধরে তারা ভালো ভালো কাজ করেছে, কমার্শিয়াল সিনেমাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। তো তাদেরকে এরকমভাবে আবারও বড় পর্দায় ফিরে পাওয়া, এই নস্টালজিয়াটা অবশ্যই কাজ করে। এবং এই গানটা নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রেও নামি নামি নাম আছে। বা আমি শ্রেয়া ঘোষালের কথা বলি বা অরিজিৎ সিংয়ের কথা বলি, কখনো পরিচালক হিসেবে কৌশিকদার কথা বলি, প্রত্যেকের ইনপুট এবং যেভাবে যে লুকে আমরা শুভশ্রীকে দেখছি, দেবদাকে দেখছি, তাদের সেই বয়সের যে সিনেমাটা, আজ থেকে প্রায় 10 বছর কাছাকাছি আগের সিনেমা, তো প্রত্যেকটা জিনিস মিলিয়ে মিশিয়ে একটা দারুণ উপাদান ক্রিয়েট করছে, দারুণ একটা গুজবাম্পস ক্রিয়েট করছে। এবারে আমি যদি গানটা নিয়ে কথা বলি, দেখুন, বাংলা গান এবং সেখানে শ্রেয়া এবং অরিজিৎ সিং, এটা একটা এরা ছিল এবং এখনও আছে। তো সেই জায়গায় গানটা স্ট্যান্ডঅ্যালোন হিসেবে আমি যদি অডিওর কথা বলি, ব্যাপক। তার সুর, তার রাইটিং, তার কথা, যেভাবে ডিজাইন করা হয়েছে পুরো গানটাকে, যে অ্যাম্বিয়েন্স প্রোভাইড করে, যেরকম মিক্সিং মাস্টারিং হয়েছে, যেরকম গানটা একটা আবহ ক্রিয়েট করছে, একটা সুন্দর নোটে গানটাকে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে গানটা শুনতে। এবং ওই যে ম্যাজিক্যাল ভয়েস যখন অরিজিৎ সিংয়ের আছে বা শ্রেয়া ঘোষালের আছে, একে অপরকে দারুণভাবে কমপ্লিমেন্ট করে, তো সেই জায়গাটাও ক্রিয়েট হচ্ছে। এবারে ভিজুয়ালসের যদি আমি কথা বলি, সেক্ষেত্রে দেব শুভশ্রীর ওই যে খুনসুটি, তাদের একে অপরের কাছে আসা, ওই যে একে অপরের মান অভিমান ভাঙানো, এই পুরো জিনিসগুলো আমার মনে হয় ওয়ার্ক করছে। যেভাবে পুরো সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, সেই সময়ও যেভাবে ক্যামেরার আমরা কাজ দেখছি বা ফুটেজের আমি যদি কথা বলি, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এত দিন আগেকার সিনেমা, সেই রকম একটা ফ্লেভার অবশ্যই আছে, সেই জায়গাটাই অ্যাচিভ করতে পারছে লুক অ্যান্ড ফিল। তো এই জিনিসগুলো খুব সুন্দর লাগছে এবং দেবকে শুভশ্রীকে দেখতেও সুন্দর লাগছে। সেই জায়গাটা বা ব্যাকগ্রাউন্ডটা দারুণভাবে ইনহ্যান্স হচ্ছে, লাইটিং, ন্যাচারাল লাইটিং মিলিয়ে মিশে একটা আলাদা ছন্দ দিচ্ছে। মাঝে মাঝে ভিজুয়াল ব্রেকের জন্য কখনো রুদ্রদার আসা বা ওই যে টুপি নিয়ে খুনসুটি করা, এই সমস্ত জিনিসগুলো একটা আলাদা জায়গা ক্রিয়েট করছে, একটা আই শুদিং ব্যাপার ক্রিয়েট করছে। এবারে এই গানটার অনেক কিন্তু নেগেটিভ পয়েন্ট, রাদার ইমপ্রুভমেন্ট এরিয়াও আছে। প্রথমে আমি এই গানটাকে ডিসক্রাইব করার জন্য একটা জিনিস বলবো, যেটা আজকাল অনেক ক্ষেত্রে হচ্ছে। এই একটা গান যখন অডিও ট্র্যাক তৈরি হয় না, তার একটা ধারা থাকে। অর্থাৎ আমরা যদি একটা ট্র্যাকের কথা বলি, সেটার সিনেমার প্রয়োগ একটা কিন্তু অন্য ব্যাপার, এবং সেই গানটাই যখন স্টেজে সিঙ্গাররা বা পারফর্মাররা পারফরমেন্স করেন, তখন কিন্তু গানটার মধ্যে অন্যরকম প্রেজেন্টেশন আসে। অর্থাৎ এই যে আমরা এখন যে রিয়েলিটি শোগুলোতে দেখছি, ইদানিং আমি যদি কথা বলি, 4-5 বছর ধরে শুরু হয়েছে যে একটা গানের মধ্যে বিভিন্ন সরগমকে পুট করা, এবং বিচারকরা তাতে খুব খুশি হন। একটা গানের যে নর্মাল টোনে গানটা যায়, তার থেকে অন্যভাবে চেঞ্জ করে কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ থাকে। তো সেই জিনিসগুলো স্টেজে জন্য হয়, সেই জিনিসগুলো যদি সিনেমার গানে আনা হয় না, তাহলেও কিন্তু প্রবলেম, যেটা এই গানের ক্ষেত্রে হয়েছে, স্পেশালি শ্রেয়ার গলায়। আপনি যদি গানটা খুব ভালো করে শোনেন, দেখবেন অরিজিতের যে লাইন্সগুলো আছে সেগুলো কিন্তু সিনেমেটিক লাইন্স। অর্থাৎ ওখানে আপনাকে অ্যাক্টারকে যখন পারফর্ম করতে হবে ওই লাইনে, তখন তাকে ইমোশনটাকে এবং লিপসিংটাকে মেনটেন করলেই চলবে। কিন্তু শ্রেয়ার গলার ক্ষেত্রে কি হয়, তখন বিব্রাটো চলে আসছে, তখন অলংকার চলে আসছে, তখন গলার ওই কাজগুলো চলে আসছে, ছোট ছোট মুরকিগুলো চলে আসছে, যেটা একটা পারফর্মারের ক্ষেত্রে না আরও বেশি টাফ। কারণ তাকে লিপসিংকও করতে হবে, তাকে ইমোশনে হোল্ড করতে হবে, এবং মাথায় রাখতে হবে যে ওই যে টোনগুলো বা ওই যে মুরকিগুলো শ্রেয়া নিচ্ছে, সেটাকেও আমাকে পুল আপ করতে হবে, যেটা কিন্তু একটা অভিনেত্রীর কাজ নয়। কারণ তার ক্যারেক্টারটা এখানে কিন্তু ওটা হোল্ড করছে না। এখানে একটা খুনসুটি আছে, একটা রোম্যান্স আছে, একটা মান ভাঙানোর অভিমান আছে। এখানে না ওই যদি আমি টোন দিয়ে দিই বা ওই যদি রিদম দিয়ে দিই, তাহলে পরে জিনিসটা কোথাও গিয়ে একটু হলেও ব্রেক করে অ্যাটেনশন, এবং সেটা কিন্তু হচ্ছে, যেটা আমি মনে করি মিউজিক ডিরেক্টরের কাজ, সে ভালোভাবে বোঝা উচিত ছিল, বা তার এরকম জিনিস করানো উচিত যখন সিঙ্গারের কাছ থেকে সে নিচ্ছে বা তার টোন রেকর্ডিং করছে। কারণ কাজ শুনতে ভালো লাগছে, আমি যেমন বললাম, যদি মিউজিকটা বড় বক্সে বাজে
আমরা স্ট্যান্ড অ্যালোন কানে নিয়ে শুনি শুধুমাত্র অডিওটা, আমার দারুণ লাগবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে গানটা দারুণ, কিন্তু সেটাকে সিনেম্যাটিক ফর্ম্যাটে যায়, এটাই হচ্ছে মেন কথা। এবারে সেটাকে পুল আপ করার জন্য আমি যখন ভিজুয়ালসও দিচ্ছি না, ভিজুয়ালসটা ইন্ডিভিজুয়ালি হয়তো ভালো লাগছে এবং এই ভিজুয়ালসটাই অন্য কোনো গানও পুট করে দিলেও হয়তো সেই ভিজুয়ালটা ম্যাচ করে যাবে, বাট এই গানের সাথে ভিজুয়ালস কিন্তু সেরকম অর্থে সিঙ্ক করছে না। কারণ এই 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 ট্র্যাকটার সাথে না আরো খুনসুটি দরকার ছিল। এই ট্র্যাকটার সাথে ওই সাইকেলটা একটা প্রপ হিসেবে ডিস্ট্র্যাক্ট করছে। এখানে যদি তারা হেঁটে হেঁটেই পারফর্ম করতো বা পুরো জিনিসটাকে এভাবে যদি ডিজাইন করা হতো, হয়তো এই গানটা এমন জায়গায় প্লেসমেন্ট থাকবে যেখানে কন্টিনিউটি আছে ওই সাইকেলটার, আমি মানছি সেটা হয়তো থাকতে পারে, তাহলে অন্য ব্যাপার। কিন্তু সেটাকেও আমার মনে হয় যখন একটা এত সুন্দর গানের মধ্যে আমি নিয়ে যাচ্ছি, তখন আমাকে কিছু চেঞ্জেস করতে হবে, আমাকে কিছু এমন জায়গায় নিয়ে যেতে হবে বা সিচুয়েশনাল কিছু এখানে সিনেমেটিক এখানে লাইসেন্স নিতেই হবে, যেখানে ওই গানটাকে আমি জাস্টিফাই করি। এই গানটা নিয়ে সচরাচর এত আলোচনার হয়তো দরকার পড়তো না, বাট যেহেতু গানটার ট্র্যাকটা এত সুন্দর, যেহেতু দেব শুভশ্রী এতদিন পর ফিরছে, যেহেতু ধূমকেতুর এত বড় একটা নাম, তাই এই আলোচনাগুলো করলাম। আদারওয়াইজ কিন্তু গানটা খুব সুন্দর এবং আমি এগারলি ওয়েট করছি অন্যান্য গান বা সিনেমাটা দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।